রাক্ষস নামটা হচ্ছে এই রাক্ষস সব গিলা খেয়ে ফেলে এর জন্য। রাক্ষস নিয়ে একটাই বার্তা, রাক্ষস একটা পয়সা উসুল সিনেমা। আপনারা যদি 5 টাকা দিয়ে একটা সিনেমা হলে টিকিট কেটে যান, আপনার 5 টাকা আপনার 10 টাকা মানে উসুল হবে। আপনার বিশ্বাস রাক্ষসে আপনি কোথাও 1 মিনিট বোর হবেন না। রাক্ষসের শুটিং শেষ, এখন রাক্ষস এডিটিং এ আছে, এডিট চলতেছে, ডাবিং চলতেছে, সব একসাথে চলতেছে আর কি। প্রমোশনের জিনিসটা হলো যে প্রথমে তো আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিলাম, কিছুদিন আগে আমি একটা মানে সিয়াম একটা একটা স্টিল দিলাম। নেক্সট উইক ইনশাল্লাহ আমাদের ইয়ে আসতেছে, টিজার আসতেছে। তার আগে আমাদের এই উইকই আমরা আশা করি একটা ফার্স্ট পোস্টার ছাড়বো, যেটাকে বলে অফিসিয়াল পোস্টার ছাড়বো। এরপরে আমাদের টিজার আসবে। রাক্ষসের অবস্থা এখন এই পর্যন্ত এইভাবে আছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, রাক্ষসের শুটিং, রাক্ষসের গল্প, যেভাবে গল্পটা বলতে চাইছি ফাইনালি আলহামদুলিল্লাহ গল্পটা আমি বলতে পারছি। তো আশা করি দর্শক খুব ভালোভাবে নেবে। পয়সা উসুল একটা সিনেমা রাক্ষস, এক কথায় পয়সা উসুল সিনেমা। এবং আমার বিশ্বাস যারা রাক্ষস একবার দেখবে তারা রিপিট দেখবে এবং সবাইকে বলবে রাক্ষস দেখার কথা। নতুন ভাবে একটা মানে বাংলাদেশে আমি জানি না এর আগে এরকম সিনেমা হয়েছে কিনা, তো আমি চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার জন্য। ধরেন অনেকদিন হয়েছে ক্রেজি লাভ স্টোরি দেখে না মানুষ, তো এই সিনেমায় ক্রেজি লাভ স্টোরি আছে, ফ্যামিলি ড্রামা আছে। আর সবচেয়ে বড় কথা, বরবাদে যে ভায়োলেন্স আমি দেখাইছি এর থেকে 3 গুণ বেশি ভায়োলেন্স হচ্ছে এখানে, মানে ব্রুটালিটির অন্য লেভেলে নিয়ে গেছি আর কি। না, ভাবনা জগৎ একটা আছে। যেমন ধরেন এমন তো না যে আমাদের সমাজে আমাদের আশেপাশের কোনো জায়গায় কোনো রকম কোনো ব্রুটালিটি হয় না, কোনো ভায়োলেন্স হয় না, কোথাও কোনো মারামারি হয় না, সবাই খুব শান্ত শিষ্ট পরিবেশে আমরা আছি। বিষয়টা তো এরকম না। তো আমরা যেটা দেখাচ্ছি এটা তো সমাজের একটা প্রতিচ্ছবি দেখাচ্ছি, তাহলে এখানে দেখাতে পারবো না কেন এটা আমি বুঝতেছি না। দেখেন আপনি রাস্তাঘাটে প্রতিনিয়ত মারামারি হচ্ছে, কোপাকুপি হচ্ছে, আমরা কোনো না কোনো দিন কিন্তু ভিডিওতে দেখতেছি, এটা র ফুটেজ দেখতেছি। আর এটা তো হচ্ছে নির্মাণ করা, বানানো একটা জিনিস। সো এটা দেখালে প্রবলেম কি আমি জানি না, আমরা সমাজের বাইরের কোনো কিছু দেখাচ্ছি না। বর্তমানে যে শুধু হচ্ছে বিষয়টা তা না, এটা অতীতেও ছিল, এখনো আছে। আহ এটা তো একদম যুগ যুগ ধরে চলে আসতেছে। আপনি বলতে পারেন না বুকে হাত দিয়ে কোথাও কোনো অরাজকতা হচ্ছে না, হচ্ছে। সো এটা দেখাবো। আমি জানি না আপনার কাছে কেন তামিল ভাইব মনে হয়েছে, আমার কাছে মনে হয় না, অথবা আমি এরকম কোনো কমেন্টস এখন পর্যন্ত পাই নাই। আপনার মুখ থেকে আমি প্রথম শুনলাম তামিল ভাইবস। আর বরবাদ কেউ বলে না এটা তামিল ভাইবস এর সিনেমা ছিল। অনেকে বলছে বলিউডের অনেক জায়গা থেকে আমি ইন্সপিরেশন নিছি। সো সেটা আমি সিনেমা রিলিজের আগেই বলছি যে ভায়োলেন্স ডিজাইনটা হচ্ছে অনেক সিনেমা থেকে নেওয়া হয়েছে, মানে এই সিনেমা থেকে নেওয়া হয়েছে। সেখানে তামিলের তো প্রসঙ্গই আসে না। আর বরবাদ আমার মনে হয় না কোনো তামিল ফ্রেম মানে সিনেমার একটা ফ্রেম অ্যান্ড কালার গ্রেডের সাথে আপনি মিলাইতে পারবেন না। সমস্যা হয় না। আমার যেভাবে গল্পটা বলতে ইচ্ছা হয়েছে, আমি যে গল্পটা চিন্তা করছি ওই গল্পটা ওইভাবেই বলছি। তবে রাক্ষসের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ধরেন একটা ক্রেজি লাভ স্টোরি, মানে ভয়ঙ্কর প্রেম আর কি, পাগলাটে প্রেম বলা যায় যেটাকে। গল্প দেখেন একটা সিনেমার সবার প্রথম গল্পটা ভালো হইতে হয়। এবার গল্পটা ভালো হওয়ার পরে ওই গল্পটাকে ঠিকঠাক নির্মাণটা করতে হয়, দেন একটা গল্প আসলে মানুষ নেয়। সো গল্পটা একদম প্রথম কথাই হচ্ছে গল্প। গল্পটা খুব সুন্দর একটা গল্প, খুব চমৎকার একটা গল্প, যে গল্পে আপনি আসলে একটা পারিবারিক সম্পর্ক দেখতে পারবেন, আবার একটা অদ্ভুত সুন্দর ক্রেজি প্রেমও দেখতে পারবেন, আবার এক ধরনের নতুন ধারার একটা ভায়োলেন্স ডিজাইনও আপনারা এবার দেখতে পাবেন। 100 মানে আমি যদি বলি 100-100 মানায় নিছে। আমি আমার যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে সিয়াম ভাই আরো ভালো করছে। শুটিং এর এক্সপিরিয়েন্স তো আসলে ধরেন আমার স্টাইলে আমার শুটিং হয়, সো আমার স্টাইলে আমারই রাক্ষস আমার স্টাইলই হয়েছে। আর শুটিং এর সিয়ামের সাথে এক্সপিরিয়েন্স ও ডেডিকেশন মানে অন্য লেভেলের ছিল। 9টা মাস ধরেন, অনেক সময় ওরে অনেক বেশি আমি বিরক্ত করছি, আবার ও আমার অনেক সময় অনেকভাবে অনেক ফোন দিয়ে জানতে চাওয়া, মানে আমরা 9টা মাস শুটিং এর সাথে এখনো 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 ইনফ্যাক্ট আমরা আমাদের মধ্যে প্রতিনিয়ত কথা হয়। মানে সে ধরেন ভোর 7টায় কল টাইম দিলে 7টায়, রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত শুটিং করতেছি। লোকটার মধ্যে কোনো টায়ার্ডনেস নাই, লোকটা শুটিং করেই যাচ্ছে। আবার এমনও হয়েছে যে শুটিং এর জন্য মানে সান ডুবে যাবে, এখন লাঞ্চ ব্রেক দেওয়া যাবে না, লাঞ্চ দরকার নাই, শুটিং করতে আছে। প্রচন্ড পরিমাণ সাপোর্ট দিচ্ছে এবং খুবই ডেডিকেটেড একটা ছেলে। সত্য না গুঞ্জন এটা তো আপনারা সিনেমা হলে দেখবেন। এখন আসলে এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না। কিছু ব্যাপার থাকে না সারপ্রাইজ, থাকুক না সারপ্রাইজ কিছু ব্যাপার। সিয়াম সুস্মিতার কেমিস্ট্রি অদ্ভুত সুন্দর কেমিস্ট্রি হয়েছে অন স্ক্রিন। আমরা আসলে একটা প্রেমিক প্রেমিকা অথবা যাই বলি না কেন, গল্পে যেভাবে ওদের কেমিস্ট্রিটা হওয়ার দরকার ছিল, দুইজন তাদের জায়গা থেকে খুব ভালোভাবে ফুটায় বলছে।
আপনার একবারের জন্য মনে হবে না এটা একটা সিনেমা, আপনার কাছে মনে হবে আপনি একটা রিয়েল লাইফের একটা কিছু দেখতেছেন, অংশ দেখতেছেন। অনেক ধরনের চমক থাকবে, ভিলেনে চমক পাবেন, কাস্টিং এ চমক পাবেন, গল্পে চমক পাবেন, সবকিছু মিলে মানে ভালো ভালো চমক আছে সিনেমা। বরবাদ থেকে গল্পে মেকিং এ পরিণত তো বলতে হবেই, কজ আমার বরবাদে যে ছোটখাটো দুই একটা ভুল ছিল যেটা আসলে আপনারা বলছেন, যেটা অডিয়েন্স আমার বলছে, যে ধরেন যিশুর আর সাকিব ভাইয়ের ক্লাইম্যাক্স অ্যাকশনটা একটু ভালো হওয়া উচিত ছিল, যদিও আমি বলছি যেটা আমি সময় সাপেক্ষতার কারণে করতে পারি নাই। সো এই ব্যাপারগুলো এবার মাথায় রাখার চেষ্টা করছি। আর দেখেন প্রথম কাজ যতটুকু হয়েছে, ডেফিনেটলি আমার জায়গায় যদি অন্য কেউ হইতো তারপরের কাজটা সবাই যার যার জায়গা থেকে আরেকটু পরিণত বানানোর চেষ্টা করে, তো ওই জায়গা থেকে আমিও করছি। আমার বিশ্বাস মানে বরবাদ থেকে মানে আরেকটু পরিণত হয়েছে কাজ। কথা হচ্ছে এইবার ঈদটা আমাদের জন্য খুবই মানে ভালো একটা ঈদ, খুব ইম্পর্টেন্ট একটা ঈদ। অনেকগুলো ভালো ভালো সিনেমা আসতেছে একসাথে। যেমন ধরেন আপনি যদি আমরা একটা একটা করে বলি, প্রিন্স, নিঃসন্দেহে আপনি সাকিব ভাইয়ের ব্যাপারে কি বলবেন? মানে সাকিব ভাইয়ের যে কোনো সিনেমা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কারণ সে বুলশিট কোনো কাজ করে না, যতটুকু পারে ঠিকঠাক কাজ করে। সো প্রিন্স খুবই ভালো একটা সিনেমা হবে, ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা হবে। এবার আসেন রেদন রনি ভাইয়ের দম। রেদন রনি ভাই সম্পর্কে আমরা যারা জানি তারা নিশ্চয়ই জানে যে সে কি বানাবে, ভালো কিছু বানাবে। এরপরে আসেন হচ্ছে রায়হান রাফি। এর ব্যাপারে আসলে আমার কথা বলার কোনো কিছু নাই, এর ব্যাপারে আমরা সবাই জানি, সবাই বুঝি সে কি বানাইতে পারে লোকটা। সো প্রেসার কুকার ডেফিনেটলি ভালো কিছু হবে। বনলতা এক্সপ্রেস, যেখানে এতগুলা কাস্টিং আছে, আমাদের চঞ্চল ভাই আছে, মোশারফ ভাই আছে, শ্যামল মাওলা আছে, শরীফুল্লাহ আছে, গত ঈদে তানিম নূর ভাইয়ের উৎসব খুব ভালো গেছে। সো নিঃসন্দেহে বলতে পারি এটা ভালো সিনেমা হবে। এবার আসলে আমার রাক্ষস, বরবাদ দেখার পরে আমার উপর সবার একটা এক্সপেকটেশন হয়েই গেছে যে এই নির্মাতা যদি বানায় ভালো কিছু বানাবে। এরপরে ধরেন সিয়ামের ব্যাক টু ব্যাক অনেকগুলো ভালো সিনেমা গেল। ধরেন আমরা যদি তাণ্ডবের আনোয়ার মনসুরের কথা বলি, সে খুব প্রশংসিত হয়েছে। এরপরে যদি আমরা বলি জঙ্গলি, ভয়ঙ্কর একটা সুন্দর একটা জনপ্রিয় একটা সিনেমা হয়েছে। সো সিয়ামের উপর আমরা একটা আশা রাখতে পারি, আমার উপর মানুষের একটা এক্সপেকটেশন আছে, আশা আছে। সো এইবার এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আপনি যেই আগায় থাকুক না কেন, মানে আগায় থাকুক, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আগায় যাবে। সেটা রাক্ষস আগায় থাকুক, সেটা প্রিন্স আগায় থাকুক, সেটা যে কোনো সিনেমা আগায় থাকতে পারে। আর যদি আপনি পার্সোনাল ভাবে আমাকে বলতে চান, যদি আমার কাছে জানতে চান, আমি তো সব সিনেমা চাই যে সব সিনেমা হলগুলো মানুষ সব সিনেমা গুলা হুমড়ি খায়া দেখুক। সো আমারটাও দেখুক, যেহেতু এটা আমি তো আসলে বানাইছি দর্শকদের জন্য, দর্শকদের ভালোবাসার জন্য। সো আমি ডেফিনেটলি চাবো যে আমার সিনেমা খুব ভালো যায়, দর্শকরা খুব বেশি ভালোবাসা দেখ। ইনশাল্লাহ হবে, খুব ভালো কিছু হয়েছে। রস যদি না থাকতো তাহলে বরবাদ কি প্রেম হয় নাই? বরবাদ কি প্রেমের গল্প না? বরবাদ কিন্তু প্রেমের গল্প। দেখেন একটা প্রেম নিয়ে কিন্তু যুদ্ধ। এবার প্রেমের জন্য অ্যাকচুয়ালি ভায়োলেন্সটা হয়েছে। এবার যদি আপনি বলেন ভায়োলেন্সের কথা, যে আমার মধ্যে ভায়োলেন্স আছে কিনা, শুধু আমার মধ্যে না, আপনি বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, আপনি 90% মানুষ পাবেন যাদের মধ্যে ভায়োলেন্স আছে, হয়তোবা কেউ দেখাইতে পারতেছে না। দেখেন আপনি অনেক সময় অনেক জায়গায় অন্যায় হয়, একটা মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, ওর ভিতরে কিন্তু কামড়াচ্ছে যে সারা অন্যায়টা হচ্ছে, আমি দুইটা কিছু বইলা আসি অথবা দুইটা মাইরা আসি, কিন্তু মানুষ করে না। এই যে মানুষের ভিতরে যে একটা আরেকটা রূপ আছে, যে রূপটা হচ্ছে ধরেন একটা অন্য রূপ, ওই রূপটা মানুষ আসলে দেখতে পারতেছে না, সরি এই রূপটা মানুষ দেখাইতে পারতেছে না, আমরা পারতেছি না দেখাইতে। সো ওই রূপটাই আসলে আমি সিনেমাতে দেখাইতে চাইতেছি। মানুষের ভিতরে কোনো অন্যায়, কোনো অবিচার অথবা কোনো খারাপ কিছু হলে মানুষ যেটা করতে চায় সেটা করে সে করতে পারে না, কিন্তু পর্দায় যখন সে দেখে তখন সে অনেক বেশি এনজয় করে জিনিসটাকে। দ্যাটস ইট। আমার থার্ড সিনেমা অলরেডি 80% শুটিং ডান, অনেকেই জানেন অনেকেই জানেন না। জিল্লু আছে ধরেন, এটা তো আমি কোথাও বলি নাই, বুঝছি। আছে 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 কিছু একটা ব্যাপার আছে, একটা খেলা আছে আর কি। মানে বরবাদে যদি জিল্লু মাল দেয়, যে জিল্লু মাল দেয়, তাইলে যদি রাক্ষসে যদি জিল্লু থাকে তাহলে জিল্লু অন্য কিছু দিবে, অথবা অন্য কোনো চরিত্র হইতে পারে, অথবা নাও থাকতে পারে, কিছু না কিছু একটা আছে। ধরেন সারপ্রাইজটা আসলে সারপ্রাইজের মতোই থাকে। রাক্ষস নিয়ে একটাই বার্তা, রাক্ষস একটা পয়সা উসুল সিনেমা। আপনারা যদি 5 টাকা দিয়ে একটা সিনেমা হলে টিকিট কেটে যান, আপনার 5 টাকা আপনার 10 টাকা মানে উসুল হবে। আপনার বিশ্বাস রাক্ষসে আপনি কোথাও 1 মিনিট বোর হবেন না। মানে ফোন স্ক্রল করার সুযোগ পাবেন না, কারোর সাথে কথা বলার সুযোগ পাবেন না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা টাইম আপনারা সিনেমা হলের পর্দা এনজয় করবেন। বিশ্বাস করেন, কথা দিলাম, আপনারা প্রত্যেকটা সেকেন্ড সিনেমা হলে এনজয় করবেন, পর্দার দিকে তাকায় থাকবেন, অন্যদিকে তাকানোর কোনো সুযোগই আপনাদের নাই। আমি এতটুকু কনফিডেন্টলি বললাম আপনাদেরকে। সো রাক্ষস, অবশ্যই রাক্ষস দেখবেন। আর ভালো লাগলে তো আপনার পাশের মানুষকে তো আপনি বলবেনই যে ভালো একটা সিনেমা দেখে আসলাম, ওইটা আপনার দায়িত্ব নিয়ে বইলা দিয়েন, তাইলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আগে যাবে। রাক্ষস একটা তুখুর প্রেমের গল্প, একটা মানে দুর্দান্ত একটা সিনেমা হয়েছে ইনশাআল্লাহ। আমরা যেহেতু শুট শেষ হওয়ার আগ পর্যন্ত আমি এত কনফিডেন্টলি কোনো কিছুই বলি নাই।
সো যেহেতু শুটটা শেষ হয়েছে, আমি দ্যাটস ওয়াই কনফিডেন্টলি বলতেছি রাক্ষস দেখতে যাবেন সবাই ফ্যামিলি নিয়ে। কারণ এটা যদি আমি বলে দেই তাহলে তো সিনেমা দেখার মজাটাই নষ্ট হয়ে গেল। রাক্ষস নামটা হচ্ছে এই রাক্ষস সব গিলা খেয়ে ফেলে, এর জন্য। রাক্ষসের শুটিং শেষ, এখন রাক্ষস এডিটিং এ আছে, এডিট চলতেছে, ডাবিং চলতেছে, সব একসাথে চলতেছে আর কি, টুক টুক করে। প্রমোশনের জিনিসটা হলো যে প্রথমে তো আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিলাম, কিছুদিন আগে আমি একটা মানে সিয়াম একটা স্টিল দিলাম। নেক্সট উইক ইনশাল্লাহ আমাদের ইয়ে আসতেছে, টিজার আসতেছে। তার আগে আমাদের এই উইকই আমরা আশা করি একটা ফার্স্ট পোস্টার ছাড়বো, যেটাকে বলে অফিসিয়াল পোস্টার ছাড়বো। এরপরে আমাদের টিজার আসবে। রাক্ষসের অবস্থা এখন এই পর্যন্ত এইভাবে আছে।